আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কি নবী মোহাম্মদকে মহামানব হিসাবে মানি, আমার সোজা উত্তর হচ্ছে না। আমি নবী মোহাম্মদকে মহামানব হিসাবে মানি না। এটা শুনে হয়তো অনেক মুমিন মুসলমান আমার উপর ক্ষেপে যাবেন যে কেন আমি নবী মোহাম্মদকে মহামানব হিসাবে মানি না। নবী মোহাম্মদকে কেন আমি মহামানব হিসাবে মানি না, এর কিছু যৌক্তিক কারণ আছে, সেগুলোই আমি একটু ব্যাখ্যা করব। দেখুন, মহামানব হওয়ার পূর্ব শর্ত হচ্ছে স্যাক্রিফাইস। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবী মোহাম্মদ তার জীবনে কতটা স্যাক্রিফাইস করছিল, তার জীবনে সে কতটা ত্যাগ করছিল। মহামানবের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণত যারা মহামানব তাদের ভিতরে ঘৃণা, বিদ্বেষ, হিংসা, স্বার্থপরতা, প্রতিশোধপরায়ণতা, তারপর হচ্ছে নারীর প্রতি লালসা, অর্থের লোভ, এগুলা তাদের থাকবে না। মহামানব ব্যাপারটা কি, অনেক উঁচু মানের। সমাজের ৮-১০টা মানুষের চাইতে আপনি ইউনিক হবেন, অদ্বিতীয় হবেন, সেই ব্যক্তিকেই মহামানব বলা যায়। ঠিক আছে? আপনার চরিত্র যদি সমাজের ৮-১০টা মানুষের মতোই হয়, ৮-১০টা মানুষের মতোই আপনার কর্মকাণ্ড হয়, তারপরে এসে যদি আপনি নিজেকে মহামানব হিসাবে দাবি করেন, সেটাকে কোনোভাবেই মহামানব হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না। এখন নবী মোহাম্মদের জীবনী পড়লে কি দেখা যায়? তৎকালীন সময়ে নবী মোহাম্মদ শিশু বিবাহ করছিল। তৎকালীন সময়ে নবী মোহাম্মদের ১০-১২টা বউ ছিল। তৎকালীন সময়ে নবী মোহাম্মদ গনিমতের মালের যে বর্ণনা শোনা যায় যে ইহুদিদের সাথে যুদ্ধ কইরা সে বিভিন্ন সম্পদ লুট করতো ইহুদিদের। ঠিক আছে? এবং ইহুদি সম্প্রদায়ের ভিতরে যে নারীরা ছিল তাদেরকে যৌনদাসী বানিয়ে রাখত। নবী মোহাম্মদের জীবনী পড়লে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে তার নারীর প্রতি লালসা ছিল, লোভ ছিল। যেরকম এরকম দু একটা হাদিস দেখলেই দেখা যায় যে একবার নবী মোহাম্মদ রাস্তা দিয়ে যাইতেছিল, এক মহিলাকে রাস্তায় দেখে সে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিল। ঠিক আছে? তারপর সে তাড়াতাড়ি ঘরে ফিরা তার ওয়াইফের সাথে সহবাস করে। ঠিক আছে? ঘরে ফেরা দেখা যায় তার ওয়াইফ ঘরের কি জানি কাজ করতেছে। সে তার ওয়াইফকে বলল, না আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, খুবই উত্তেজিত হয়ে গেছি, তোমার সাথে আমি সহবাস করতে চাই। ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন, একজন মহামানবের বৈশিষ্ট্য মানে ওই আপনাদের এলাকার লুচ্চা রফিকের মতো, লুচ্চা রহিমের মতো। ঠিক আছে? কেন এরকম থাকবে? একজন মহামানব রাস্তায় একটা নারী দেখা উত্তেজিত হইয়া ঘরে আইসা সহবাস করে। আরে ভাই, আমরা তো মহামানব না, আমরা তো সিম্পল মানে পাপি মানুষ, ঠিক না? আমরাও তো ভাই রাস্তাঘাটে ওই যে হাফ প্যান্ট পরে মাইয়ারা যে চলতেছে তাদেরকে দেখাও তো এত উত্তেজিত হইয়া ঘোরায় বউয়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে সহবাস করতে যায় না। কিন্তু একজন মহামানব ওই লুচ্চা রফিকের মতো তার ক্যারেক্টার। শুনতে খারাপ লাগতেছে, এটাই বাস্তবতা। আমি মনে করি একজন মহামানবের সবচাইতে বড় বৈশিষ্ট্য হইতেছে ত্যাগ, স্যাক্রিফাইস। তার জীবনে কোনো লোভ থাকবে না, তার নারীর প্রতি কোনো লালসা থাকবে না, তার হৃদয়ের ভিতরে দয়া থাকবে, তার ভিতরে কোনো হিংসা থাকবে না, স্বার্থপরতা থাকবে না, প্রতিশোধ পরায়ণতা থাকবে না। মহামানব হওয়া তো একটা উঁচু লেভেলের ব্যাপার। আপনি যদি নিজের ভিতরে হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ঘৃণা এগুলা যদি অতিক্রম না করতে পারেন, তাহলে তো আপনি কখনোই কোনোভাবে মহামানব হইতে পারবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, নবী মোহাম্মদ কি এসব অতিক্রম করতে পারছে? আমরা যদি নবী মোহাম্মদের জীবনী পড়ি তাহলে দেখবেন যে তার অনেকগুলা স্ত্রী ছিল। সে একই রাত্রে ৯ জন বা তারও অধিক স্ত্রীর সাথে পালাক্রমে যৌন সম্পর্ক করত। হাদিসের ভিতরে আছে, এটা মিথ্যা কথা না। এবং এক গোসলে ধরেন একজন ওয়াইফের সাথে সেক্স করলো, আবার তার সাথে এভাবে সে ৯ জন স্ত্রীর সাথে সহবাস করতো, মানে সেক্সুয়াল ডিসঅর্ডার হলে যেরকম হয় আর কি। আর নবী মোহাম্মদের সবচাইতে আরেকটা বড় প্রবলেম ছিল, সে ছিল শিশুকামী। ঠিক আছে? ৬ বছরের শিশু আয়সাকে বিয়ে করছিল। ভাই, এগুলা তো একটা মহামানবের ক্যারেক্টার হইতে পারে না। একজন মহামানবের কাজ কি? ও ৮-১০টা বিয়ে করতেছে, শিশু বিয়ে করতেছে, অমুক তমুকের সাথে যুদ্ধ করে তাদের সম্পত্তি লুট করতেছে, তারপরে যৌনদাসী রাখতেছে, যৌনদাসী পালতেছে, আরাম আয়েশ বিলাসী জীবনযাপন করতেছে। ভাই, এগুলা কি মহামানবের বৈশিষ্ট্য? আপনারা যে হুজুররা এসে আমাদেরকে বলেন, গালিগালাজ করেন, হুমকি দামকি দেন, নবী মোহাম্মদকে কেন আপনারা নবী হিসাবে মানেন না, এসব কারণে মানি না। একটা হুজুর কি অস্বীকার করতে পারবে নবী মোহাম্মদ শিশু বিবাহ করে নাই? একটা হুজুর কি অস্বীকার করতে পারবে নবী মোহাম্মদের
9 জন স্ত্রী ছিল না? একজন 2জন যৌনদাসী ছিল না? মারিয়া কিপ্তিয়া আর রেহানা নামের 2জন যৌনদাসী ছিল না? রেহানা না শিরিন, যাই হোক ভুলে গেছি। তো এসব তো হুজুরা অস্বীকার করতে পারবে না। ইসলামে যে দাস প্রথা আছে, গনিমতের মাল, ভিন্ন মতের মানুষের সাথে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে তাদের সম্পত্তি লুট করা, এটা কি কোনো হুজুর অস্বীকার করতে পারবে? পারবে না। তাহলে এই সবগুলা কাজই তো নবী মোহাম্মদ করছে। যেরকম তার নারীর প্রতি লোভ ছিল, সে মানুষের সাথে মারামারি করতো, খুন খারাপি করতো, অন্যের সম্পত্তি লুট করতো, মানে অর্থের লোভ, প্রতিশোধ পরায়ণতা, হিংসা বিদ্বেষ, এগুলো তো সবই তার ভিতরে ছিল। তাহলে কিভাবে তাকে মহামানব হিসাবে স্বীকৃতি দেওয়া যায়? আপনি সমাজ প্রবর্তক অনেক মানুষ দেখবেন, যেরকম উদাহরণস্বরূপ নেলসন ম্যান্ডেলার কথা বলা যায়। সে কিন্তু নবীও না বা মহামানবও নিজেকে দাবি করে নাই, সিম্পল একজন সমাজ প্রবর্তক। তার আপনি যদি ক্যারেক্টার দেখেন, তার বিরুদ্ধে শিশুকামিতার অভিযোগ নাই, ধর্ষণের অভিযোগ নাই, কারো সম্পত্তি লুট করছে এরকম অভিযোগ নাই। তারপরে যীশু খ্রিস্টেরও নারীর অভিযোগ নাই, সম্পত্তি লুট করছে কাউকে খুন করছে এগুলোর অভিযোগ নাই। গৌতম বুদ্ধের কথা দেখেন, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি নাই, অন্যের সম্পত্তি লুট করছে, মানুষ খুন করছে, এগুলার অভিযোগ নাই। ঠিক আছে? এখন নবী মোহাম্মদ কোন, নেলসন ম্যান্ডেলা কোন, ওই গৌতম বুদ্ধ কোন, যীশু খ্রিস্ট কোন, সবার চাইতে ঊর্ধ্বে দাবি করে কারা? মুসলমানরা। এখন আমিও মানতাম নবী মোহাম্মদকে, ভালো মানুষ হিসাবে মানতাম, মহামানব হিসাবে মানতাম। সে যদি এসব না করত, সে যদি মহামানবের মতো তার বৈশিষ্ট্যগুলো থাকতো, তার যদি নারীর প্রতি লালসা না থাকতো, সে যদি শিশু বিবাহ না করত, সে যদি গনিমতের মালের যে প্রথা এটা যদি প্রচলন না ঘটাইতো, সে যদি সিভিলাইজড হইতো, তাহলে ভাই কে তাকে নিয়ে সমালোচনা করতো? আমরা কি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে সমালোচনা করতেছি না। কারণ নেলসন ম্যান্ডেলা নিজেকে মহামানব দাবি করে নাই, কোনো ধর্ম প্রচার করে নাই, তার কোনো ধর্ম কারোর উপর চাপায়াও দেয় নাই, তাছাড়া সে এসব উল্টাপাল্টা কাজ করেও যায় নাই। ঠিক আছে? এখন একটা ভালো কাজকে ভালো বানানোর জন্য কোনো যুক্তি দিতে হয় না। ঠিক আছে? যেরকম রক্ত দেওয়া ভালো কাজ, আমি যদি আপনাকে রক্ত দিয়ে জীবন বাঁচাই, এর জন্য আমার ডিবেট করতে হবে না, ভাই রক্ত দেওয়া ভালো কাজ, আসেন ডিবেট করি। ঠিক আছে? লাইক করতে হবে না। কিন্তু শিশু বিবাহ যে খারাপ কাজ, এটাকে ভালো বানানোর জন্য আপনাদের কুযুক্তি দিতে হয়, ডিবেট করতে হয়, লাইভ করতে হয়। কোনো ব্যক্তি যদি রক্ত দেয়, কাউকে জীবন বাঁচায়, কিডনি দিয়ে জীবন বাঁচায়, এটা পৃথিবীর সবাই জানে এটা ভালো কাজ। কিন্তু শিশু বিবাহ যে খারাপ কাজ, দাস প্রথা যে খারাপ কাজ, বহু বিবাহ যে খারাপ কাজ, এসব প্রমাণের জন্য আপনাদের ডিবেট করতে হয়, যুক্তিতর্ক করতে হয়। তাই ভালো কাজের জন্য তো যুক্তিতর্ক করতে হয় না। ভালো কাজ সার্বজনীনভাবে ভালো সবার কাছে। এখন নবী মোহাম্মদকে আপনারা যে মহামানব হিসাবে দাবি করতেছেন, তার বৈশিষ্ট্যগুলা কি মহামানবের? একজন মহামানব হইতে গেলে কতটা ত্যাগী হইতে হয়, সেটা কি নবী মোহাম্মদ ছিলেন? নবী মোহাম্মদ ত্যাগী ছিলেন না। নবী মোহাম্মদ যখন সিম্পল সাধারণ মানুষ ছিল আপনারা আমার মতো, তখন সে 3 বেলা যখন ভাত খাইতে পারতো না, অন্যের বাড়িতে কাজ কাম করতো, গরু ছাগল চড়াইতো, তখন তার কষ্টের জীবন ছিল। কারণ তখন তার কোনো দল ছিল না, রাজনৈতিক প্রভাব ছিল না, হাতে অর্থ ছিল না, কিচ্ছু ছিল না। তখনকার উদাহরণ দিয়ে তো লাভ নাই, তখন সে প্রতিষ্ঠিতই হইতে পারে নাই। কিন্তু নবী মোহাম্মদ প্রতিষ্ঠিত হওয়ার পর, নবী হওয়ার পর, প্রভাবশালী হওয়ার পর, সে কি ত্যাগের জীবনযাপন করছে নাকি ভোগ বিলাসী জীবনযাপন করছে? ভাই, একজন মানুষের যদি নারীর প্রতি লালসায় না থাকে, সে কি 10-12টা ভাই বিয়ে করবে? আমাদের এলাকায় বহু এরকম মানুষকে দেখছি, বাইন্দা বিয়ে করানো যায় না, কারণ তাদের নারীর প্রতি লোভ নাই, তাদের নারীর প্রতি আকর্ষণ নাই, কিচ্ছু নাই, নারীর প্রতি তাদের কোনো ফিলিংসই কাজ করে না। আর এই মোল্লা অশিক্ষিতরা তারা এরকম বোঝায় যায় যে নবী মোহাম্মদের নারীর প্রতি কোনো লালসাই ছিল না, উনার চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ঘটনা দেখান নবী মোহাম্মদের জীবনে সে করছে যে ফুলের মতো পবিত্র কাজ। পৃথিবীতে সবচাইতে যে জঘন্য কাজগুলা ছিল সেগুলা নবী মোহাম্মদ করছে। খুন, ধর্ষণ, শিশু বিবাহ, অন্যের সম্পত্তি লুট, মারামারি, খুনাখুনি, এসব হচ্ছে সবচাইতে জঘন্য কাজ অপরাধ হিসাবে আমরা দেখি। এই সবগুলা কাজই নবী মোহাম্মদ করছে। এমন কোনো কুকাম নাই, এমন কোনো জঘন্য অপরাধ নাই যে নবী মোহাম্মদ করে নাই। তো এরকম কোনো ব্যক্তিকে
মহামানব হিসাবে মানার তো কোনো প্রশ্নই আসে না। নবী মোহাম্মদের ক্যারেক্টার আমাদের সমাজের একজন সাধারণ মানুষের চাইতেও খারাপ। ইভেন আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, এই হুজুরা যে এত কিছু বলে, দাস প্রথা, তারপরে শিশু বিবাহ, অমুক তমুক, এগুলারে বৈধতা বানায়, এগুলা ইসলামে আছে, নানান কুযুক্তি দেয়, তারা তাদের বাস্তব জীবনে কিন্তু এগুলো আবার প্রয়োগ করতে চায় না। একটা মসজিদের ইমাম সাহেবকেও আপনি দেখবেন না তার 6 বছরের বাচ্চা শিশুকে কারোর সাথে বিয়ে দিবে, ঠিক আছে? তার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিবে যেখানে 400 টিনের ঘর আছে, সে কিন্তু এসব করবে না। অবশ্য নবী মোহাম্মদের অনুসারীরা নবী মোহাম্মদের সব সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। অন্য সুন্নত গুলা যেরকম নবী মোহাম্মদ কিভাবে দাঁত মরাইতো, নবী মোহাম্মদ কিভাবে খাইতো, কিভাবে ঘুমাইতো, সব সুন্নত পালন করে। কিন্তু ওই শিশু বিবাহের ক্ষেত্রে বলে যে এখন এগুলার প্রচলন নাই। তারপরে ওই যে গনিমতের মাল, যৌনদাসী প্রথা, এগুলার নাকি এখন প্রচলন নাই, ঠিক আছে? তারা এইসব কুযুক্তি দেয়।